আমদানি সংকট নয়, সিন্ডিকেটের কারসাজিতে বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি এই নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। দাম দ্রুতই কমে যাবে বলে আশাবাদী জ্বালানি উপদেষ্টা। কথা বলেন ভারত বাংলাদেশ বাণিজ্য ইস্যুতেও। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বিশ্ববাজারে চলছে জাহাজীকরণ সংকট, ফলে আমদানি সংকটের অজুহাতে হঠাৎ অস্থির দেশের এলপিজি বাজার। 1200 টাকার গ্যাস সিলিন্ডার 1800 থেকে 2100 টাকা পর্যন্ত বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা জানান, জাহাজীকরণের সমস্যা থাকলেও চলতি মাসে এলপিজি আমদানি হয়েছে আগের মাসের তুলনায় বেশি। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কারসাজিতেই এলপিজির দাম বেড়েছে বলে অভিযোগ উপদেষ্টার। যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সভায় অর্থ উপদেষ্টার উপস্থিতিতে এলপিজির আমদানি বাড়ানোর পাশাপাশি জ্বালানি তেল আমদানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানির ব্যাপারে আমরা পরিশোধিত অপরিশোধিত আমরা তেল আনার জন্য ইমিডিয়েটলি আমরা ইস্যু করছি। সাপ্লাইয়ের অভাবের জন্য না, আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি, যে পরিমাণ আরো বলতে বেশি আনতেছি। আজকে তো অনেকগুলো অর্ডার। পরে ব্রিফিংয়ে উঠে আসে মুস্তাফিজ ও আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্ক ও অর্থনীতির বিষয়টি। এর প্রভাবে অর্থ ও বাণিজ্য খাতে প্রভাব পড়বে না বলে মনে করেন দুই উপদেষ্টা। আমরা যেটা আশা করি যে দুই পক্ষে মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। রমজান সামনে রেখে মসুর ডাল এবং 2 কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় ক্রয় সংক্রান্ত কমিটির সভায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।